নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলের প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি ডেটা সাফিসিয়েন্সি। প্রিতে খুব একটা বেশি আসে না, কিন্তু কখনো কখনো প্রিতেও আসে। তো যে টাইপের আসে সেই টাইপেরই নিয়ে এসেছি। চলো শুরু করা যাক আজকের শেখার যাত্রা। কী বলেছে? 6% LMNOP গট ডিফারেন্ট মার্কস, হু গট দ্য হায়েস্ট মার্ক। আমাদের বের করতে হবে হায়েস্ট মার্ককে। এটা আমাদের কোয়েশ্চেন, আমাদের ইকুয়েশন। আমি ডেটা সাফিসিয়েন্সি যেভাবে সলভ করা পছন্দ করি, তো চেষ্টা করে দেখতে পারো এইভাবেই সলভ করার। জাস্ট আমরা মার্কে 3টে স্টেটমেন্ট আছে, 1 2 3, 1 + 2, 1 + 3, 2 + 3। এর থেকে বেশি পসিবিলিটি হতে পারে না। তো শুরু করা যাক। আমরা ফার্স্টে ইকুয়েশনগুলো লিখে নেব। ফার্স্টে কী বলেছে? পি গট মোর মার্কস দেন অনলি এম আর কিউ। পি বেশি পেয়েছে শুধুমাত্র এম আর কিউ এর থেকে। এল গট মোর মার্কস দেন ও, এল বেশি পেয়েছে ও এর থেকে। এন গট মোর মার্কস দেন এম, এন এম এর থেকে পেয়েছে। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি? এন গট মোর মার্কস দেন ও, এন ও এর থেকে বেশি পেয়েছে। এল গট মোর মার্কস দেন এম, এল গট মোর মার্কস দেন এম। পি গট মোর মার্কস দেন কিউ, পি কিউ এর থেকে। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন হয়ে গেল। 3 নম্বর হচ্ছে এম গট মোর মার্কস দেন কিউ, এম কিউ এর থেকে বেশি পেয়েছে। ও গট মোর মার্কস দেন পি, ও পি এর থেকে বেশি পেয়েছে। এন গট মোর মার্কস দেন এল, এন এল এর থেকে বেশি পেয়েছে। এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন হয়ে গেল। তো ফার্স্ট আমরা 1 নম্বর থেকে করি। পি এম আর কিউ, 6 জন রয়েছে আমাদের। পি পি পেয়েছে শুধুমাত্র অনলি ইউজ করেছিল। পি গট মোর মার্কস দেন অনলি এম কিউ, তার মানে পি এন নিচ্ছে এম আর কিউ, পি এন নিচ্ছে কিউ আর এম। এই দুটো পসিবিলিটি হতে পারে, আর কোনো পসিবিলিটি হতে পারে না। এম এর উপরে এন, ও এর উপরে এল, এম এন, এন কত উপরে জানি না, এর উপরে সে তো বোঝাই যাচ্ছে। ও এল, ও এল, ও এল এর নিচে হবে না এর নিচে হবে, কোনো কিছু বলছে না। তার মানে শুধু 1 দিয়ে তো আমরা আনসার করতে পারবো না, সম্ভব না। কারণ আমরা ও এল উপরে বসাবো নিচে বসাবো জানি না। এন এম এর উপরে বসাবো তো বুঝতে পারছি, এবার কিন্তু কত উপরে জানি না। এনের সাথে এল এর রিলেশন দেয়নি, এনের সাথে ও এর রিলেশন জানি না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, ও এর উপরে এন, এম এর উপরে এল, কিউ এর উপরে পি, এল এম এন ও পি কিউ আলাদা আলাদা দিয়ে দিয়েছে। কাকে কোথায় বসাবো কিচ্ছু জানি না। 2 নম্বর তো হতেই পারে না। 3 নম্বর, কিউ এর উপর এম, এটাও আলাদা আলাদা। এল এম এন ও পি কিউ 6টা আলাদা আলাদা দিয়ে দিয়েছে, কারোর সাথে কারোর রিলেশন হতেই পারে না। এই দুটোকে মার্চ করি। এখানে কি বলেছে? ও এর উপর এল, আবার এম এর উপর এল, ও এর উপর এন, কিউ এর উপর পি। কিউ এর উপর পি তো দেখছি এখানে বলেই দিয়েছিল, তো এই দুটো কোনো মানে হয় না। ও এর উপর এল, ও এর উপর এন, তার মানে ও এর উপর এল আর এন। ঠিক আছে, ওকে আমরা নিচেও দিতে পারি। আর এম এর উপর এন, এম এর উপর এনও আছে, এম এর উপর এলও আছে। ঠিক আছে, এম এর উপরেই দিয়ে দেবো। এম এর উপর এন, এম এর উপর এল, এল আর এন এম এর উপর গেল এম এর উপর। কিউ এর উপর পি, এম আর কিউ এর উপর পি। ঠিক আছে, ও এর উপর এলও আছে, এনও আছে। এল আর এনকে এম আর ও সবার উপরে দিচ্ছি, কিন্তু এল আর এন এর মধ্যে সম্পর্ক আমরা ডিফাইন করতে পারছি না। একদম উপরে, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে একদম হাইয়েস্ট মার্ক কে পেয়েছে, এল আর এন এর মধ্যে আমাদের সম্পর্ক দিচ্ছে না। তো আমরা 1 আর 2 দিয়ে আনসার করতে পারি। 1 আর 3 দেখি, 1 আর 3, পি কিউ এর উপর এম এর উপর
আচ্ছা, এখানে কিউবের উপর এম, কিউবের উপর এম, তার মানে কিউবের উপর এম, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এই ইকুয়েশন ধরে আমাদের চলতে হবে। তো এটা হয়ে গেল, এটা হয়ে গেল। পি এর উপর ও, পি এর উপর ও, পি এর উপর ও এখানে হতে পারে, আবার একজন থেকে এখানেও হতে পারে, আবার তারপর একজন থাকতে পারে। 6 জন, 1 2 3 4 5 6, 1 2 3। আবার ও আবার ও এর উপর এল বলেছে, ওকে, এটা হতে পারে ও এর উপর এল, আবার এল এর উপর এন, সরি, ও এর উপর এল, পি এর উপর ও, ও এর উপর এল, এল এর উপর এন, ও ও এর উপর এল, এল এর উপর এন, আমরা কিন্তু বসাতে পারলাম। তাহলে 1 আর 3 দিয়ে আমি আনসার করতে পারছি সব ইকুয়েশন। এবার 2 আর 3ও দেখি। কিউ এর উপর পি, কিউ এর উপর পি, কিউ এর উপর এম, কিউ এর উপর পি আর এম জানতে পারলাম, পি এর উপর ও, পি এর উপর ও জানতে পারলাম, ও এর উপর এন জানতে পারলাম, এল এর উপর এন, তার মানে এল এন জানতে পারলাম, এম এর উপর এল, এম এর উপর এল, কিউ, কিউ সবার নিচে, পি তার উপরে, পি এর উপর ও, এই পজিশনটা ফিক্স হচ্ছে না, কিউ নিচেই থাকছে, পিও নিচে থাকছে, কিউ এর উপর এম, দেখা যাক কী কী পসিবিলিটি হতে পারে। এখানে বলেছে কিউ এর উপর পি, কিউ এর উপর পি, পি এর উপর ও, ও এর উপর এন, এম এর উপর এল, এল এর উপর এন, কিউ এর উপর পি, কিউ এর উপর এম, এরকম হতে পারে। গেল এই দুটো। পি এর উপর ও, পি এর উপর ও, ও যেখানেও হতে পারে, পি এর উপর ও, ও এর উপর এন, এখানে এম এর উপর এল বলেছে, এম এর উপর এল এখানে কোথাও হবে, এখানে তিনটের মধ্যে কোথাও একটা হবে। এই তিনজনের মধ্যে হচ্ছে এন সবার উপরে, এন এর নিচে এল, এল এর নিচে এন, এল ও, আর ও এর থেকে এন উপরে, ও এর থেকে এন উপরে, ও এর পজিশন ফিক্স না। এন বলেছে, এন হচ্ছে এল আর ও দুজনেরই উপরে, তার মানে এন উপরে যাচ্ছে, এখানে এল আর ও বাই, অন্তত এন সবার উপরে ফিক্স হচ্ছে, কারণ এন সবার উপরে বলে দিয়েছে। কিউর উপরে এম, পি এর উপর ও, ও এর উপরে এল, ও এর উপরে এন, আর এন এল এর উপরে, এন সবার উপরে। আমরা এখানেও হাইয়েস্ট মার্ক কে পেয়েছে আনসার করতে পারছি। তো আমরা 1 আর 3 দিয়েও আমি আনসার করতে পারছি, 2 আর 3 দিয়েও আনসার করতে পারছি। উত্তরে মানে আনসারে অপশানে এরকমই থাকবে, আইদার 1 or 3 or either 2 or 3 is sufficient to answer the question. তো এরকমভাবেই আমাদের আনসার করতে হবে ডেটা সাফিসিয়েন্সি। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।